নদী শুকিয়ে পানি বন্ধ করে ভারত কি করছে বাংলাদেশের সঙ্গে সেই চক্রান্ত ফাঁস হয়েছে। প্রতিবার বর্ষা এলেই বাংলাদেশে শুরু হয় জলাবদ্ধতা, নদী ভাঙ্গন আর আকস্মিক বন্যা। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রাকৃতিক দুর্যোগ আসলেই প্রাকৃতিক খেলা, নাকি এর পিছনে আছে রাজনৈতিক ছলচাতুরি? ভারত ৫৪টি আন্তঃসীমান্ত নদীর উপর নির্মাণ করেছে একাধিক বাঁধ। যখন খুশি পানি ছাড়ে, আবার যখন খুশি আটকে রাখে। এর ফলে কখনো বাংলাদেশে দেখা দেয় হঠাৎ বন্যা, আবার কখনো দেখা দেয় ভয়াবহ খরা। বিশেষজ্ঞদের মতে ভারত নদীগুলোর উপর একচাটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বাংলাদেশের কৃষি ও নদী নির্ভর অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলতে চায়। আমাদের আবাদি জমিতে যখন পানি দরকার, তখন ভারত ড্যাম খোলে না, অথচ যখন বর্ষা নামে তখন একসাথে পানি সব ছেড়ে দেয়। এতে নদী উপচে পড়ে, ফসল তলিয়ে যায়, ঘরবাড়ি ধ্বংস হয়। এটা কি নিছক দুর্ঘটনা, নাকি সচেতন ভারতের কৌশল? বিশ্লেষকদের মতে ভারতের জল কূটনীতি হচ্ছে এক প্রকার নরম আগ্রাসন। বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল রাখাই যেন তাদের সুদূর প্রসারী লক্ষ্য। প্রতিবারের মতো এবার প্রশ্ন ওঠে, এইসব বন্যা, ফসল নষ্ট আর পানির খেলা, এর পিছনে কি আছে ভারতের গোপন রাজনৈতিক এজেন্ডা? নাকি আমরা এখনো চোখ বন্ধ করে বসে আছি প্রাকৃতিক নাম করে মানব সৃষ্ট বিপর্যস্তর নামে? সত্যি কি ভারত চায় বাংলাদেশের ধীরে ধীরে নদীমাতৃক দেশ থেকে পরিণত করতে এক মরুভূমিতে? এই প্রশ্নই কিন্তু আমাদের তরুণ প্রজন্মের কাছে এখন সবথেকে ভয়াবহ এক প্রশ্নের দিকে যাচ্ছে।